হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি বাইতুল্লাহ গেলাম হজ করার জন্য। যায় দেখি একটা লোক খাঁচা মাথায় নিয়ে তওয়াফ করতেছে। খাঁচা চিনুন না? খাঁচা, খাঁচার মধ্যে কি লয়? তরমুজ লয়, কলা লয়, বেগুন লয়, ঠিক কি না? এই যে বেতের খাঁচা, একটা লোক খাঁচা মাথায় নিয়ে তওয়াফ করে। আব্দুল্লাহ ইবনে মুবারক ইরাকের বড় আলেম, ইমাম আবু হানিফার ছাত্র। উনি কো, ও হাজী সাহেব, খাঁচা মাথায় নিয়ে কেন তওয়াফ করো? খাঁচাটা নামাও, এক পাশে রাইখা তওয়াফ করো। এখানে স্বর্ণের দোকানটি খোলা থাকে, নামাজে দাঁড়ায়, কেউ সোনা গয়না চুরি করে না। আর তোমার তরমুজের খাঁচা কে চুরি করবে? খাঁচা রাইখা তওয়াফ করো। লোকটা ডাক দেখো, গো আল্লাহর ওলি, এটা তরমুজের খাঁচা নয়, এটা আলোর খাঁচা নয়, এটা তরকারির খাঁচা নয়, এটা আমার মা, আমার জনম দুঃখিনী মা বহনকারী খাঁচা। তো কক্সবাজার উকিয়া তো প্লেনে গেছি, প্লেনে আইসি, নাটোর গাড়িতে গেছি, গাড়িতে আসছি, নরসিংদী শহরে বয়ান করছি আসার পরে, এরপরে এখানে আসছি। কিন্তু আমাদের জন্য সারা দেশে যেহেতু বয়ান করি, আমার বয়ান সারা বছরই চলে, রমজান মাসেও বয়ান চলে আমার। তো এই জন্য একটু ঠান্ডা গরম তো বাইচে চলতে হয়। কিন্তু আজকে পরিস্থিতির এমন শিকার, চাইছিলাম তানার ঘাট থেকে চলে যাওয়ার জন্য, কিন্তু আপনাদের দেশের সন্তান, নরসিংদী রেলওয়ে জামে মসজিদের ইমাম, আপনাদের আদরের সন্তান, ঠিক আছে, উনি কষ্ট পাইতেন, আপনারাও কষ্ট পাইতেন, বলতেন যে মুফতি অলিউল্লাহ সাহেব কথা দিয়ে কথা রাখলো না। কিন্তু শরীরের উপরে যে কয়টা বাইরেছে, কয়টা গেছে, এই ঠান্ডার মধ্যে আপনি স্বাভাবিক বসে থাকতে পারেন না। আর আমি পানির উপরে 70 কিলোমিটার বেগে স্পিড বোট দুই এলাইছে না, আমার দিয়ে হাড় হুড় শুধু কাঁপ শুরু হয়ে গেছে, বুঝেন। যাক, তারপরে আল্লাহ তাআলা আনছে। এর জন্য আল্লাহ যেন কোনো ধরনের অসুখ অসুবিধা না করে, জোরে কোন আমিন। স্বাস্থ্যের জন্য অবনতি না হয়, আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। সর্দি জ্বর যেন না হয়, আপনাদের কাছে সবাই মিলে দোয়া করলে আল্লাহ মাফ করবে, কথা ঠিক কিনা? আল্লাহ স্বাস্থ্যের কোনো অবনতি না, আল্লাহ দিনের খেদমতের জন্য সব জায়গায়, আগামীকালকে প্রোগ্রামে যদি কোনো অসুবিধা না হয়, আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। আমরা তো দুর্বল ভাই, ঠিক কিনা? আমরা একটা মশার ডরেও মশারি টাঙ্গাই। মশা কি আমার চেয়ে বড়? কত ছোট, কিনি আঙ্গুলের চেয়ে ছোট, কিন্তু এইটার ডরেও মশারি টাঙ্গাই। তাহলে আমরা দুর্বল কিনা? অনেকে কয় মশারি টাঙ্গায় না, তো কয়েল তো জ্বালান, 80 টাকা দাম একটা কয়েল। কি বোঝা গেল? আমরা দুর্বল। ফেসবুকে দেখলাম এক ছেলে, গ্রামের ছেলেকে সবাই মিলে ফার্ম দিছে, কয় তুই যদি নদীতে 100টা ডুব দিতে পারস তোর 500 টাকা দিব। ওটা 100 ডুবে দিছে, দিয়ে সাথে সাথে মরে গেছে। আমরা দুর্বল না শক্তিশালী? আচ্ছা, আরেকটা দেখলাম ফেসবুকে, এলাকার লোক একটা চার দোকানে বলতে, তুই যদি 1 কাপ চা 1 ডুবে গেলতে পারস তোর 1000 টাকা দিব। 1 ডুবে গিলে ফেলছে, গিলার সাথে সাথে নারী বুড়ি সব পুরিয়া প্রস্রাব পায়খানা রাস্তাতে বাইরে গেছে, সাথে সাথে মারা গেছে। এই জুলুম করা ঠিক হয়েছে? অনেক সময় জুলুম করতে নাই, আমি জুলুম করে ফেলছি, ঘাট থেকে চলে যাওয়াটা দরকার ছিল, যে আমাকে নৌকা দিয়া পর্দা দিয়া যদি শুয়া নিতে পারেন, কম্বল কাতেলে যাবো, নালে যাবো না। কিন্তু আমি উঠে পরে আমি বেকুফ হয়ে গেছি, আমি এদিকে যাবো না এদিকে যাবো, দিশে হারা হয়ে গেছে। আল্লাহ হেফাজত করো, যেরকম আমি, আল্লাহ মাফ করো, যেরকম আমি। সুস্থ রাখার মালিক কে? অসুস্থ করার মালিক কে? সুতরাং ভরসা কার উপরে? ক্ষমতায় বসায় কেড়ে বাজান, এই যে ক্ষমতার থেকে নামায় দিল কে? আবার আরেক দল উড়ার চেষ্টা করে, এই কামটা কে করবে? আল্লাহ। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে, বান্দা ওয়াকাদা রাব্বুকা, হে নবী আপনি ঘোষণা দিয়ে দেন, আপনার রবের সিদ্ধান্ত হয়ে গেছে দুইটা। কয়টা? 1 নম্বর, আল্লাহ তাবুদু ইল্লা ইয়া, ইবাদত চলবে শুধুমাত্র একমাত্র কার? সিজদা করব কাকে? আল্লাহকে। আপনারা কিন্তু বাঞ্ছারামপুরের কাছে, ঠিক আছে, এদিকে কিন্তু হেইতা সিজদা বেশি। এই খেয়াল আছে, বাঞ্ছারামপুরে এমন কোন গ্রাম পাবেন না যে গ্রামে 2 4 10টা কি নাই, মাজার নাই। কথা কোন ঠিক না? আমি ওইদিকে সবাই রাখি না, এমন কোন এলাকা নাই, মানে পুরো বাঞ্ছারামপুর থানার মধ্যে মানে 500 মাজার আছে, আছে কিনা? এই সজদা গুলো কোন দিকে? মাজারের দিকে ফিরে হয় না আল্লাহর দিকে ফিরে হয়? মাজারের দিকে ফিরে। ইমান থাকবে? থাকবে ইমান। এই জন্য আল্লাহ বলেন, সিদ্ধান্ত হয়ে গেছে, ইবাদত হবে একমাত্র কার? আল্লাহ। যিনি সৃষ্টি করেছেন, গোলামি তার। কথা কোন ঠিক কিনা? অন্য কাহারও গোলামি করা যাবে না।
আল্লাহ বলে সব গুনাহ মাফ করবো, কিন্তু এইটা মাফ হবে না। তুই নামাজ পড়স নাই, কান মাফ করে দিব। দাঁড়িয়ে রাখতে দেরি করছো, কান্নাকাটি কর, মাফ করে দিব। হজ করতে দেরি করছো, কান্নাকাটি করো, মাফ করে দিব। যে কোনো পাপ করো, মাফ করতে পারি। কিন্তু আমি আল্লাহর সাথে অন্য কাউকে আল্লাহ মনে করে, মুশকিল কুশা মনে করে, সমস্যার সমাধানদাতা মনে করে, আমাকে যেভাবে মানুষ সিজদা করে, এইভাবে যদি অন্য কাউকে করো, তাহলে এই গুনাহ মাফ হবে না। নাউজুবিল। এই জন্য গায়রুল্লাহর ইবাদত করা যাবে না, আমরা করিব না। দন্তান্ন আকার না, আমরা ইবাদত করব কার? আল্লাহর। এটা আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। 2 নম্বর সিদ্ধান্ত, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। খেদমত হবে মা বাবার। খেদমত হবে কার? মা বাবার। মা বাবার মতো ওলি বুজুর্গ আর কেউ নেই। ফির সাহেব হুজুরের দোয়া কবুল হইতে পারে, না হইতে পারে। বাইতুল মুকাররমের ইমাম, মক্কা শরীফের ইমাম, মদিনা শরীফের ইমামের দোয়া এটা কবুল হইতে পারে, না হইতে পারে। মা বাবার দোয়া মিস নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য খেদমত করবো কার? মা বাবার। আল্লাহ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে করবা ইহসান। ইহসান কাকে বলে? ইহসান একটা সদাচরণ। কি আচরণ? মানুষ মানুষের সাথে আচরণ করে, এটা 3 প্রকার। কয় প্রকার? একটাকে বলে জুলুম, কোন একটাকে বলে, আরেকটা বলা হয় ইনসাফ, আরেকটা বলা হয় ইহসান। কয়টা হইলো? 3টা। একটাকে কয় জুলুম, আরেকটা কয় ইনসাফ, আরেকটা কয় কি? ইহসান। মা বাবার সাথে কোনটা করতে কইছে আল্লাহ? ইহসান করতে বলছে। এটা বুঝেন, বুঝলে ভালো হবে। আপনার মা আপনারা 2 ভাইকে 1 প্লেটে খাইতে দিছে। কয় প্লেটে দিয়া? বলছে 2টা ডিম দিছে। কয়টা ডিম? ডিম বুনা করে কয় তুই ছোট ভাই এই ডিমটা খাবি, বড় ভাই খবরদার কেউটা কেউ খাচ্ছা, নিজেরটা নিজে খাবি। 2 ভাই 1 প্লেটে কইছে তাবলিগ জামাতের মতো বউ, একসাথে খাইলে মহব্বত হইব, ঝগড়া কাজ্জা কম। এই জন্য 1 প্লেটে মায় 2 বাইরে খাইতে দিছে। বড়টারে বলছে এই ডিমটা তোর, ছোটা এটা তোর। এখন যার ডিম সে যদি খায় এটাকে বলে ইনসাফ। তোরটা তুই খা, আমারটা আমি খাই। মায় কইছে এটা তুই খাইতে, এটা আমি খাবো, তো এই ডিমটা তুই খা, এই ডিমটা আমি খাইলাম, এটাকে কি বলে? ইনসাফ। ইনসাফ বুঝুন তো? তোরটা তুই খা, আমারটা আমি খাই। আর যদি বড় ভাই ধনুটা একা খাইয়া ফেলে, ছোটটা কত খাচ্ছা, এটাকে বলে কি? জুলুম। আচ্ছা, আর বড় ভাই যদি এই কথা বলে, তোরটাও তুই খা, আমারটাও তুই খা, আমি তোর 10 বছরের বড়, মায় আমারে অনেক ডিম খাওয়াইছে, আমারে যখন ডিম খাওয়াইছে তখন ফার্মের ডিম আসিল না, দেশি ডিম খাইছি আমি। মায় মুরগি ফালতো খাওয়াইতো, বহুত খাইছি, তুই তো অনেক পরে দুনিয়াতে আইছস। আচ্ছা তুই এখন এই 2 ফার্মের ডিম তো আমারটাও তুলে দিলাম, তোরটাও খা, আমারটাও খা, খুশি হয়ে দিলাম, আসছে গেলায় দিলাম। এটারে কয় ইহসান। মার সাথে সন্তান কোনটা করতে কইছে? ইহসান করতে কইছে। তার মানে খাইতে বইছ, মা ও বোয়াল মাছের ফিস একটা, তুমি ফুতো একটা, জিয়ে একটা, বউ একটা, তখন কি করবা? মারে বলবো মা অনেকদিন পরে বোয়াল মাছটা আছে, তোমার কি ভালো লাগতেছে? কয়ে বাজান অনেক মজা লাগছে। ধরো আমারটাও খাও, তোমারটাও খাও, আমারটাও খাও। এটা কি? ইহসান। শীতের দিন, প্রচন্ড শীত পড়ছে, পড়ছে কিনা? এই শীতের মধ্যে ঘরে একটা আছে খাতা, আর একটা আছে বিদেশি কম্বল। এখন মার খাটে কোনটা থাকবে? কম্বল থাকবে। ছেলে কি করবে? মা কম্বলটা আমি বিদেশ থেকে আনছি, ওমান থেকে, কাতার থেকে। মারে তুই এর কদিন বাঁচবে, বুড়া মানুষ, মা তুমি এটাতে থাকো, আরাম করো, তুমি দুনিয়াতে না থাকলে আমি পড়বো, এখন আমি খাতা গাওতে থাকবো, আমি জোয়ান মানুষ, তুমি কম্বলটা পড়ো। মাকে প্রাধান্য দিতে হবে, এটাকে ইহসান বলে। যেরকম সুবহান। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারাম আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বৃদ্ধকালে যদি মা বাবার একজনকে পাও অথবা উভয়জনকে পাও, মাও বেঁচে আছে, বাবাও বেঁচে আছে, দুজন মুরব্বী বেঁচে আছে, আল্লাহ কয় সন্তান উফ শব্দটা করিস না, প্রতিবাদ করিও না, মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত। আল্লাহু আকবার।
কষ্ট দিও না, প্রতিবাদ করো না। মা কি করবা, ওয়াকফিদলাহুমা জানাহাজ্জুল্লা মিনার রাহমা, মা বাবার জন্য আনুগত্যতার ডানাগুলো এইভাবে বিছায়া দিবাম, আর বলবা ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, ছোটবেলায় আমার মা আমার বাবা আমার জন্য যেরকম আদর যত্ন করেছিল, নিজে না খায় আমার খাওয়াইছে, নিজে না ফিন্দাইছে গো, ওই মাবার জন্য কবরে তুমি রহমতের দরজা খুলে দাও। আমার মায়ের জন্য বাতি লাগলে বাতি দিও, সাথী লাগলে সাথী দিও, মশারি লাগলে মশারি দিও, জানালা লাগলে জানালা খুলে দিও, আলো লাগলে আলো দিও, মা বাবারে কষ্ট দিও না। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলে গো রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলে যদি মা বাবার জন্য দোয়া করো গো, 7 দিন দোয়া করবা, 8 দিনের মাথায় মা বাবার কবর আযাব মাফ করে দিবে আল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য দোয়া করবেন। বলেন কি দোয়া? ওয়াকুর রব্বিরহামহুমা 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 কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বি বলেন হুমা জান্নাতুকা আও নারুকা, মা বাবাই তোমার জান্নাত, এ মা বাবাই তোমার জাহান্নাম। মা বাবার খেদমত করছো, দোয়া লইছো, মা তোমার জন্য দোয়া লিখছে, কপালে লেই গেল তুমি জান্নাতি। আর মা বাবারে কষ্ট দিছু, মা কান্দে আল্লাহ 10 মাস 10 দিন ফেডে রাখছিলাম, এই মাকে ভুইলা শ্বশুর বাড়িতে গরজামায় চলে গেছে আমার সন্তান, মায়ের খবর লয় না গো, বুড়া বাপটা বিছানায় পড়া অসুস্থ, খবর লয় না। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, কপালে লেই গেল তুমি জাহান্নামী। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিযার রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর হাবিব বলেন আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নির্ভরশীল, আল্লাহর অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির উপর নির্ভরশীল। আল্লাহু আকবার। এই জন্য ভাই ও মা বাবা তামাম দুনিয়া একদিকে, মা বাবা একদিকে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবী প্রশ্ন করলে মান আবাররু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আমি কার সঙ্গে ভালো ব্যবহার করব? নবী কয় উম্মাকা তোর মা। এরপরে কয় উম্মাকা তোর মা, এরপরে কয় উম্মাকা তোর মা, এরপরে কে কয় এরপরে তোর বাবা। মার কথা 3 বার বলছে। কয়বার? কয়বার? কারণ 3টা কাম মা করছে, একা বাবাই করে নাই। 1 নম্বরে 10 মাস 10 দিন পেটে রাখছে কে? বাবাই রাখছে, শুধু মা, ঠিক কিনা? 2 নম্বরে ডেলিভারি করছে কে? 3 নম্বরে 2.5 বছর দুধ পান করাইছে কে? এটি বাবাই করে নাই। কথা কোন ঠিক কিনা? এই 3টা কাজে মার একক ভূমিকা, বাবার কোনো ভূমিকা নাই, ঠিক কিনা? এই জন্য মা, নবী বলছেন মার হক 3 গুণ। কয় গুণ? বাবার হক কয় গুণ? 1 গুণ। মায়ের হক 3 গুণ। মার দিকে বেশি খেয়াল রাখতে হবে। অসহায় মার চোখে যেন পানি না আসে। অনেক ছেলেরা বিয়ে করার পর বউয়ের ভক্ত হয়ে যায়, ওই মা আর বউ যখন কাজে লাগে তখন বউয়ের পক্ষে চলে যায়। কয় কিনা? ওই বুড়িটার লেগে বউ না শান্তি পাইলাম না, বাইরে বেড়ি নিজের মা রেখো, বাইরে বাড়তে। আল্লাহ না করো ওই সময় যদি তোমার মা বের হয়ে যায় আর রাস্তা দ্বারা যদি এখান দিয়ে আল্লাহ আমার ফুতে আমারে বাড়ির থেকে বের করে দিছে, আল্লাহ তোমার জান্নাত থেকে নাম কাইটা বের করে দিবে। মা রাস্তার কিনারে বৈশা কাঁদতেছে, রিস্কাওয়ালা অটোওয়ালা যায়, রাত 2টা বাজে, চাচি এখানে কেন কান্দো? ও বাজান রে, আমার ফুতে আমার গর্তুন বাইর করে দিছে। এই কথাটা যদি মা কয় গো, ও বাজান তোমার দুনিয়া আখেরা সব ধ্বংস হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? খবরদার মা বাবার ব্যাপারে অত্যন্ত সাবধান থাকবা। মা বাবার ব্যাপারে অত্যন্ত সাবধান। বাইরে
হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা তাওকান্না ওয়ালিদাই, মা বাবার নাফরমানি করিস না। মায়ের মুখটার দিকে তাকাইবে, নজরটা ফিরানোর আগে কবুল হজের সওয়াব পাইবি। সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আমার আম্মারে তো আমি সারাদিন দেখি, কতবার দেখলে কত সওয়াব। রসুল বলে, ওয়ালাউ কানা ফিল ইয়াউমি মিয়াতু মাররা, একদিনে যদি 100 বার তাকাও আল্লাহ 100টা হজের সওয়াব দিবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইও, মা বাবার দিকে মায়ার নজরে তাকাইবা। আল্লাহ নবী কয়, মা বাবা যদি তোমারে পরামর্শ দেয় বউটা বিদায় করে দাও, সাথে সাথে বউ বিদায় করে দিতে হবে, তবু গো মা বাবা ছাড়া যাবে না। ওয়াইন আমারাকা, যদি মা বাবা একসাথে পরামর্শ করে তোমারে হুকুম দে, ওফুত সেরির লেগে তুই পাগল হইছ, সেরি দেখতে সুন্দর কিন্তু মন বালা না, তুই যে অফিসে যাস, এই মেয়েটা সারাদিন অন্য পোলাপানের সাথে কথা বলে, ই আমার জাত খানদান বংশ ধ্বংস করে দিবে, তুই সামরার পাগল হইস না, জাতের মেয়ে কালো ভালো, তোরে ভালো মেয়ে বিয়ে করো, মেয়েকে বিদায় করে দে। মা বাবা যদি একসাথে বলে, সাথে সাথে বিদায়। আল্লাহু আকবার, বিদায় করে দিতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি থাকতেন ফিলিস্তিনে। কই থাকতেন? ফিলিস্তিন। উনার ছেলে ইসমাইল থাকতেন মক্কায়। কই থাকতেন? মক্কায়। হযরতে ইসমাইল মক্কা নগরে বড় হইছে। মক্কার মানুষ ইসমাইলকে বিয়ে করায় দিছে। ইসমাইল বিয়ে করে বউ আনছে বাড়িতে, আইনা বাবার কাছে চিঠি লেখছে, বাবা গো তোমার ইসমাইল বিয়ে করছে গো, এখনো বাসর করে নাই, তুমি পুত্রবধূ দেইখা যাও। তুমি যদি দেইকে পছন্দ করো তাহলে এই বেটির সাথে ঘর করবো, নাহলে করতাম না। এই জন্য ইসমাইল ঘরে থাকে না, ওই আল্লাহর ঘরে তোয়াফ টফ করে দূরে দাঁড়ে থাকে, ঘর আলাদা। বেগম কয়, কি তুমি কই যাও? আমি আমার বাবার কাছে চিঠি লিখছি, বাবা আসবে, তোমাকে দেখবে, অনুমতি দিবে, তোমার সাথে বাসর হবে। আর বাবা যদি অনুমতি না দেয়, এমন বউ দরকার নেই, গাড়ে ধরে বের করে দিবে। হযরত ইসমাইল চিঠি লিখছে, বাবা গো তোমার ইসমাইলকে মক্কার সমাজের মানুষ বিয়ে করায় দিছে। সমাজে আমি বড় হইছি, ছোটবেলায় আমার বনবাস দিয়ে রেখে গেছিলা, আমি মক্কার সমাজে বড় হইছি, ওনাদের কথা মানতে হয়, আমি রাজি হয়েছি, বিয়ে করছি, কিন্তু তোমাকে না দেখায় আমি বাসর করব না। আল্লাহু আকবার। ইব্রাহিম আসছে, বাবা গো তুমি তোমার পুত্র বধূ দেইখা যাও। হযরত ইব্রাহিম মক্কা নগরে আইসা ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায় ডাক দে, ইসমাইল রে, আমি অনেক দূর থেকে আসছিলাম, আমি পুত্রবধূ দেখার জন্য আসছি, তুমি দরজা খোলো। ইসমাইল তো গড়ে নাই। বিবি ঘর থেকে ডাক দেখ, আপনি কে? আমি একজন বুড়ো মানুষ। কোথায় থেকে আসছেন? প্যালেস্টাইন থেকে আসছি। এখানে কেন? আমি ইসমাইলকে খুঁজি। ইসমাইলের ঘর কোনটা? ইসমাইল বাড়িতে নাই, যান পরে আইসেন। জোরে কোন নাউজুবিল্লাহ। অথচ 1600 কিলোমিটার দূর থেকে আইসে। কয়শো? 1600 কিলোমিটার দূর থেকে আইসে। 15 দিনের রাস্তা পার হইয়া। মনে হয় যেন দক্ষিণ বাড়িতে নাইছে, মনে হয় যে আলো কি এই করতে আইছে, আলিপুর থেকে আলোক দিয়ে আইছে নাকি, এই দ্বীপের তো এই দ্বীপে আইছে 1600 কিলোমিটার। আল্লাহু আকবার। ইব্রাহিম ডাক দেয়া, মা আমি চলে যাবো। কয় চলে যান, আমার ইসমাইল কই জানি না, কবে আসবে বাড়িতে জানি না, তোমরা কেমন আছো গো মা? আমরা সুবিধার না। ইব্রাহিম ডাক দেয়া, কয় মা আমি গেলাম গো মা, আমার ইসমাইল আসলে কয়ো আমি আবার আসবো গো মা। আর কয়ো ইসমাইলের ঘরের চৌকাটটা ভালো নয়, তাড়াতাড়ি যেন চৌকাটটা বদলাইয়া লয়। সরাসরি বলে নাই, ইশারা দিয়ে কইছে, চৌকাট কইছে, বুঝছেন তো চৌকাটটা। এই বলে ইব্রাহিম চলে গেছে। ইসমাইল একটু পরে বাড়িতে আইছে। ইসমাইল ডাক দেখো, বিবি আমার বাবাই কই? ইসমাইলের বউ, তোমার বাবা কোত্থেকে আসছে আবার? আমার বাবা মক্কায় আইছে, মেশকের গ্রান আমি পাইতেছি। আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ যে রাস্তা দিয়ে হাঁটে, ঘন্টার পর ঘন্টা মেশকের সুঘ্রাণ ছড়ায়। আমার বাবা মক্কায় আইছিল, বাবার গন্ধ পাই গো। আমার বাবা কই? কোথায় বাবারে লুকায় রাখছো বলো? বিবি কয়, তোমার বাবা চলে গেছে। তুমি কি আমার বাবারে আদর করো নাই? না। নাস্তা পানি দাও নাই? না। আমার বাবারে ভাত পানি খাওয়া নাই গো? না। কি সর্বনাশ করলা গো? উনি আমার বাবা, ওনার কাছে চিঠি লিখে ওনারে আমি আনছি, তোমারে দেখানোর জন্য আনছি।
তুমি বুঝি আমার বাবার সাথে এই ব্যবহারটা করলা? আমার বাবা বাইতুল্লাহ বানাইছে, কাবা ঘর আমার বাবাই বানাইছে, আমি ছিলাম এই ঘরের মিস্ত্রি, যুগাইলে আর বাবা ছিল মিস্ত্রি, আমার সেই বাবারে আদর করো নাই। ইসমাইলের বিবি ডাক দেয়া কয়, স্বামী কাইদো না, এই বুড়া মানুষটা কইছে উনি আবার আসবে। আর কি বলছে? আর বলছে আমগো ঘরের চৌকাটটা নাকি ভালো নয়, তাড়াতাড়ি বদলাইয়া লও। ইসমাইল ডাক দেখো, বুঝেছি এটা ঘরের চৌকাট নয়, এটা ফ্যামিলির চৌকাট। তোমাকে 3 তালাক দিয়ে বিদায় করার জন্য বাবাই বলছে। আল্লাহু আকবার। সাথে সাথে ইসমাইল এই বউরে 3 তালাক দিয়ে বিদায় করে দিয়া আবার বিয়ে করছে মক্কা নগরে। হযরতে ইসমাইল মক্কার বনু জুরহুম গোত্রে বিবাহ করছে। বিবাহ এবারের বউ কালো কিন্তু অন্তর ভালো। সিডি লেখছে, বাবা গো তোমার ইসমাইল আবার চৌকাট বদলাইছে, দেখে যাও, এবারের চৌকাট ভালো মিনা মন্দ দেখে যাও। ইব্রাহিম আবার আসছে, আইসা দরজায় আগের দিনের মতো দাঁড়ায় কয়, ইসমাইল রে আমার ইসমাইল। যখন ডাক দিছে ইসমাইল তো গড়ে নাই। ইসমাইলের নতুন বউ টাস করে দরজাটা খুলছে, আল্লাহু আকবার। খুইলা ইব্রাহিমের কদমে পড়ছে, গো ডাক দেখো, গো আমার আব্বা জান, ও গো আমার শ্বশুর জান, আমার ভাগ্য কত ভালো, আমি আপনার খেদমত করার সুযোগ পাইছি। বাবা গো, আমি আমার স্বামীর মুখে আপনার কত প্রশংসা শুনছি, আপনি আল্লাহর খলিল, আপনাকে আমি যাইতে দিব না। আল্লাহু আকবার। আগেই কয় যাইতে দিব না, আর আগের বউ ঘরে আসতে দেয় নাই। কথা কোন ঠিক কিনা? ইব্রাহিম ডাক দিয়ে, মা চলো ঘরে চলো। ইসমাইলের বউ ইব্রাহিমকে আজা মেরে ধরে ঘরের দ্বারায় নজল চকিতে বসায়, গো বাবা বসেন গো, আমি জমজম কুয়ার থেকে পানি নিয়ে আসি। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম বইছে, ইসমাইলের নতুন বউ জমজম কুয়ার থেকে পানি আইনা এক হাতে পানি ডালে, আর এক হাতে শ্বশুরের হাত পাও গুলো ধুইয়া দেয়। আল্লাহু আকবার। ইব্রাহিম ডাক দেখো, মারে গামছা লো, তোয়ালি লো, আমার হাত মুখটা মুইছে দে। মেয়েটা ডাক দেখো, কিসের গামছা কিসের তোয়ালি, আমি আমার মাথার কেশ দিয়ে আপনার পাও মোবারক গুলো মুইছা দিলাম। আল্লাহু আকবার। মহিলা মাতার কেশ দিয়ে শ্বশুরের পাউডি মুইচা দেয়। কত বড় আদরের বউ, কত শ্বশুর ভক্ত বউ। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম ডাক দেখ, মারে আমার ইসমাইল কোথায়? দাওয়াতের কাজে গেছে। কবে আসবো গো মা? চলে আসবে, দেরি হবে না। আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো মা। আর কই এবারের চৌকাট বড় ভালো গো, এই জীবনের জন্য এই চৌকাটটা না বদলায়। আল্লাহু আকবার। খিদমতে মা দর পে দর কুন সুবহ শব, তাকে বাসি দর্দ আলম নেকে নাম হর কে খিদমত কর দেউঁ মখদুম শুদ, হর কে খুদ রা দি দেউঁ মহরুম শুদ। খিদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। জোরে মারহাবা। এই জন্য বাবা মা এক জিনিস, বাবা এক জিনিস। এইটি দুনিয়াতে একদিকে থাকবে, দুনিয়ার সব আর একদিকে থাকবে। বউকে বলে দিবে আমার মার মুখে হাসি দেখতে চাই, আবার বাবার জন্য গরম ভাত বড় তরকারি চাই, আমি আর কিছু চাই না গো, দুনিয়া সব তোমার নামে লিখে দিব, কিন্তু আমার মুখে, আমার মায়ের মুখে হাসি দেখতে চাই। কথা কোন ঠিক কিনা? मेरे भाई दोस्तों बुजुर्ग हजरते আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি বাইতুল্লাহ গেলাম হজ করার জন্য। যায় দেখি একটা লোক খাঁচা মাথায় নিয়ে তওয়াফ করতেছে। খাঁচা ছিল না? খাঁচার মধ্যে কি লয়? তরমুজ লয়, কলা লয়, বেগুন লয়, ঠিক কিনা? এই যে বেতের খাঁচা। একটা লোক খাঁচা মাথায় নিয়ে তওয়াফ করে। আব্দুল্লাহ ইবনে মুবারক ইরাকের বড় আলেম, ইমাম আবু হানিফার ছাত্র। উনি কো, ও হাজি সাহেব, খাঁচা মাথায় নিয়ে কেন তওয়াফ করো? খাঁচাটা নামাও, এক পাশে রাইখা তওয়াফ করো। এখানে স্বর্ণের দোকানটি খোলা থাকে, নামাজে দাঁড়ায়, কেউ সোনা গয়না চুরি করে না। আর তোমার তরমুজের খাঁচা কে চুরি করবে? খাঁচা রাইখা তওয়াফ করো। লোকটা ডাক দেখো, গো আল্লাহর ওলি, এটা তরমুজের খাঁচা নয়, এটা আলুর খাঁচা নয়, এটা তরকারির খাঁচা নয়, এটা আমার মা, আমার জনম দুঃখিনী মা বহনকারী খাঁচা। এখানে আমার আম্মায় বসে রয়েছে, এই জন্য আমি মাথায় করে তওয়াফ করি।
আমি যখন হজে রওনা করছি মার কাছে দোয়া চাইতে গেছি, মা গো দোয়া করো। বাইতুল্লাহ যায়, হজে যায়, মা কয় দোয়া করবো না, আমারে নিয়ে যাইতে হবে। আমি বললাম মা তোমারে কেমনে নিব, আমি গরিব। মাথায় করে নিয়ে রওনা কর। আমি বললাম মা সমুদ্র কেমনে পাড়ি দিব, মেঘনা কেমনে পাড়ি দিব? কয় কোনো অসুবিধা নাই, যেখানে নদীর ঘাট দেখবা চোখ বন্ধ করে দাঁড়ায় থাকবা, আমি মা দোয়া করব, চোখ খুলে দেখবা বাইতুল্লাহর সামনে তুমি দাঁড়ায় রইছো। মা যখন আমাকে এইভাবে সাহস দিল তখন আমি মায়ের মাথায় করে নিয়ে রওনা করছি। আল্লাহ মক্কা শরীফ পৌঁছে দিছে। আমার মা হাঁটতে পারে না, এই জন্য মারে মাথায় করে আমি তওয়াফ করি। জোরে কোন সুবহানাল্লাহ। লোকটা ডাক দেখ আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি যে মারে মাথায় করে নিয়ে হজ করলাম, আমি মায়ের দুধ পান করছিলাম ছোটকালে, দুধের দাবিটা আল্লাহ মাফ করবেনি। আব্দুল্লাহ ইবনে মুবারক বাজান, যদি 20 বার মাকে মাথায় করে নিয়ে হজ করো, প্রথম দিন যেদিন জন্মের পরে হুয়া হুয়া করে কাঁদছিলা, মা তখন শাল দুধটা পান করাইছিল প্রথম একদিন থেকে 7 দিন পর্যন্ত। ওই দুধটা কি কয়? শাল দুধ বলে, গাঢ় মোটা দুধটা, ঠিক আছে? ওই শাল দুধের প্রথম ফোঁটাটা তোমার মুখে ঢুকছিল, ওই 1 ফোঁটা দুধকে 70 ভাগ করে, 1 ভাগের দুধের দাবি 20 বার মাথায় করে হজ করলেও আদায় হবে না। এ দুস্থ একে বলে মা, একে বলে মা। এই জন্য মা বাবার খেদমত অনেক সময় নবীদের সহবতের থেকেও দামি। মা বাবার খেদমতের জন্য যদি অন্য কোনো লোক না থাকে, তাহলে মা বাবার খেদমতে থাকতে হবে, নবীর খেদমতে যাওয়া যাবে না। হযরত ওয়াইস কুরুনী রহমতুল্লাহ আলাই, উনি ইয়ামেনের বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, কথা কোন ঠিক কিনা? বিখ্যাত ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন। তার মার খেদমত করতেন, মার জন্য খেদমত করার আর কোনো মানুষ নাই, একটা মাত্র ছেলে ওয়াইস কুরুনী। আল্লাহু আকবার। মার খেদমত করে হঠাৎ করে শুনছে মক্কায় নবী এসে গেছে। ওয়াইস কুরুনী যখন শুনল নবী আইছে, আবু বকর সাহাবী হয়ে গেছে, ওমর উসমান আলী আবু হুরায়রা সাহাবী হয়ে গেছে। ওয়াইস কুরুনী ডাক দেয়া কয় মা আমিও সাহাবী হব, নবীর সাথে মোলাকাত করব, কালমা পরে মুসলমান হব, আমিও সাহাবীর খাতা নাম লেখাবো, মা আমারে যাইতে দাও। মা কয় যাইতে দিমু না, তুই আমার খেদমতে থাক, তুই চলে গেলে, আমি মারা গেলে আমার জানাজা কে পড়াবে? মা আমি একটা লোক রাইখা যাইতেছি, কাজের লোক, সে তোমার সেবা শুশ্রূষা করবে, ওকে বেতন দিয়ে গেছি। আমি আসা পর্যন্ত মা বলে না আমি অন্যের সেবা নিব না, আমি আমার কলিজার উরসের রাখা সন্তানের সেবা নিতে চাই। আল্লাহু আকবার। ওয়াইস কুরুনী তার মা বিদায় দেয় না, ওয়াইস কুরুনী যাইতে পারে না, এইভাবে অনেক বছর চলে গেছে। মা মরেও না, মারা থুয়ে যাইতেও পারে না। ইতিমধ্যে শুনে ওয়াইস কুরুনী শুনতেছে নবী চলে গেছে মদিনায়। কোথায় গেছে? ওয়াইস কুরুনী আরো কান্দে, মারে নবী আরো 450 মাইল দূরে চলে গেছে মদিনার থেকে, মক্কাতে মদিনা আরো দূরে। মা আগে তো কাছে ছিল, এখন আরো নবী দূরে চলে গেছে। মা কয় যাইতে দেওয়া হবে না। আল্লাহ নবী মদিনা যায়, ওহুদের যুদ্ধের মধ্যে কাফেররা 2টা দাঁত ভেঙে ফেলছে। যখন কাফেররা নবী 2টা দাঁত শহীদ করে দেয়, ওয়াইস কুরুনী এই কথা যখন ইয়ামেন থেকে শুনে, ওয়াইস কুরুনী পাথর নিয়া নিজের গালের 32টা দাঁত ভেঙে ফেলেছে। ওয়াইস কুরুনী কান্দে, মা যে নবীর গালে 2টা দাঁত নাই, আমি সেই নবীর আশেকের গালে 32টা দাঁত একটাও রাখবো না। আল্লাহু আকবার। সব কয়টা দাঁত ভেঙ্গে ফেলছে ওয়াইস কুরুনী। তারপরে নবীর সুখে সে শুকাত হইয়া কাঁদতে শুরু করছে। অবশেষ মায় ডাক দেয়া কয় ঠিক আছে তুই চিঠি লেখ, নবীর কাছে চিঠি লেখ, নবী যদি তোরে যাইতে কয় যাবি, না যাইতে গেলে আমার খেদমতে থাকবে। ওয়াইস কুরুনী চিঠি লেখছে, নবী গো, ওগো আল্লাহর হাবিব, আমার মা আমার আসতে দেয় না, আপনি মক্কাতে গেলেন মদিনায়, দান শহীদ হয়ে গেল, জানি না কবে দুনিয়াতে বিদায় নিবেন। আমি চিঠি পাঠাইছি, আপনি উত্তর দেন, আমি আপনার সহবতে আসবো নাকি মার খেদমতে থাকবো? যেরকম আল্লাহু আকবার। সাহাবী দিয়ে চিঠির উত্তর দিছে, ওয়াইস কুরুনী রে, ওয়াইস কুরুনী আসিস না, মায়ের খেদমতে থাকো। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডাক দিয়ে, ওয়াইস কুরুনী তোমার মার যেহেতু খেদমত করার কেউ নাই, মায়ের খেদমতে থাকো, আমার দরবার আসতে হবে না, আমি তোমার জন্য জামা রাইখা গেলাম। আল্লাহর হাবিব ইন্তেকালের আগে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইকা, উমর
আমার জামাটা কারে দিতাম, কয় আমার দেন। আবু বকর কয় আমার দেন। উসমান কয় আমাকে। আলী বলে আমাকে। হাসান হুসেন কয় না না ভাই আমাকে। নবী কয় মনে কিছু নিও না, এই জামা আমার আশেক ওয়াইস করুনের জন্য রেখে গেলাম। যেরকম আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর আমার এন্তেকালের পরে তুমি ইয়েমেনে যাইও, ইয়েমেনে যাই আমার একজন আশেক আছে, ইয়েমেনের মধ্যে মা ভক্ত সন্তান আছে, নবীর আশেক আছে। উমর রে উনার কাছে যায়া দোয়া চাইও, উনি যে দোয়া করবে এই দোয়ায় আল্লাহ তাআলা কবুল করবে। উনি মুস্তাজাবুদ দাওয়াত, জোরে কোন সুবহানাল্লাহ। খিদমতে মা দর পে দর কুন সুবহাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম, হর কে খিদমত কর দেউ মখদুম শুদ, হর কে খুদরা দি দেউ মাহরুম শুদ। এই জন্য হাকিম উল উম্মত মুজাদ্দিদে মিল্লত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখে, মা বাবার খেদমত করো, 5টা জিনিস পাইবা। কয়টা? কয়টা? 1 নম্বরে দীর্ঘ হায়াত পাইবা, 100 বছর, 90 বছর, 80 বছর বাঁচবা, 120 বছর বাঁচবা। আল্লাহ তোমাকে দীর্ঘ সুস্থ জীবন দিবে, জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর, মা বাবার খেদমত করো, সম্মানের চেয়ার পাইবা, সভাপতি হইবা, প্রধান অতিথি হইবা, এলাকার মুরব্বী হইবা, মাতবর হইবা, চেয়ারম্যান হইবা, মেম্বার হইবা, মুফতি সাহেব হইবা, বক্তা হইবা, ইজ্জতের সম্মানের চেয়ার আল্লাহ তোমাকে দিবে মা বাবার দুয়ার বরকতে। 3 নম্বরে, মা বাবার খেদমত করো গো, বড় বড় মুসিবত থেকে আল্লাহ তোমার হেফাজত করবে। মারাত্মক দুর্ঘটনার থেকে আল্লাহ নিজ হাতে তোমাকে হেফাজত করবে। 4 নম্বরে, মা বাবার খেদমত করো গো, মদিনায় যাইবা। কই যাইবা? যে সন্তান মা বাবার খেদমত করে, মা বাবার দোয়া লয়, এই সন্তান হজ না করে মরণ হবে না। আল্লাহ তাকে বাইতুল্লাহ দেখার তৌফিক দিবে। গরিব মানুষ কিন্তু মার খেদমত করছে, এই জন্য আরেকজনের টাকা দিয়ে তারা উমরায় ফাটায় দিছে, হজে ফাটায় দিছে, তবু গো সে আল্লাহর ঘর জিয়ারতের ভাগ্য পাবে, জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, বাংলাদেশের বড় মুর্শিদি গায়ক ছিল আব্দুল আলিম, অনেক গান সে গাইছে, লিখছে। সর্বশেষ তার মায়ের কাছে ডাক, দেখো মা, আমি আব্দুল আলিম অনেক গান লিখছি, কিন্তু মদিনায় যাওয়ার একটা গান লিখতে চাই, তুমি দোয়া করো আমি যেন মদিনায় যাইতে পারি। মা কয়, আমি দোয়া করলাম, তুমি লেখো, 1 গানে তুমি মদিনায় চলে যাইবা, জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আব্দুল আলিম সর্বশেষ গান মদিনার জন্য লেখছে, মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি অবাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানি কৃপা করি, সঙ্গে যদি না লও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশায়, আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, যেরকম আমি। আল্লাহ মক্কা মদিনা না দেখায় মরণ দিও না। কারা কারা যাইতে চান? আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তোমার নবীর রওজাটা বারবার দেখার তৌফিক দাও। আল্লাহ 1 বার গেছি, 2 বার গেছি, 20 বার গেছি, আরো যাইতে মন চায়, আল্লাহ তুমি বারবার নেও, যেরকম আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, মা বাবার খেদমত যারা করবা, 5 নম্বর পুরস্কার, মৌতের বিছানায় তৃষ্ণা লাগবে না, হার্টবিট বাড়বে না, দাম দাম করে জারি হয়ে যাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাড়াতাড়ি তাজা তাজা কালমা নসিব হয়ে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করলে কালিমা নসিব হবে মৌতের টাইমে, জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য কালিমা নিয়ে কারা কারা কবরে যাইতেছে হাত বাড়াই, নবীর রওজা কারা কারা দেখতেছে হাত বাড়াই, আল্লাহু তাকবীর।